আজকে আমাদের খুতবার মূল বিষয় হবে একজন ব্যক্তির উচিত নিজেকে শুধরানো বা নিজের দায়িত্ব এটা যে আমি আমার অন্তরকে শুধরাবো। বা কথাটাকে আপনি এভাবে নিতে পারেন যে একজন ব্যক্তির উচিত তার অন্তরের সব কথাকে সে মেনে নেবে না। তার মানে তার অন্তর যা চায় সে সেটাই করবে, এটা উচিত না। এবং অন্তরের বহু ইচ্ছা আছে যেগুলো পুরা করাটাও উচিত না। আর যদি সেটা হয় শরীয়ত বিরোধী কোনো কাজ, তাহলে তো প্রশ্নই ওঠে না। মানে হারামের ক্ষেত্রে, নাজায়েজ ক্ষেত্রে অন্তর যদি কিছু চায় সেটাকে পুরা করার জন্য কোনো পদক্ষেপ তার নেওয়াই উচিত না। আর এমনিতে সাধারণত বহু কিছু আছে অন্তর চায়, চাইলেই সেটা করতে হবে না। তার মানে একজন ব্যক্তির উচিত নিজের অন্তরকে কন্ট্রোলে নেওয়া, নিজে সে অন্তরের গোলাম না হয়ে যাওয়া, নিজেই নিজের মালিক হওয়া। সে যেন খেয়ালি বা হাওয়ার ইত্তেবার অনুসরণ না করে। এটা হবে আজকে আমাদের আলোচ্য মূল বিষয়। জানি না আমি কথাটাকে আপনাদের কাছে ফুটিয়ে তুলতে পারবো কিনা, তবে এটা আমি আমার অনুভূতি থেকে এই সময়গুলোতে এর চাইতে উত্তম বা আরও সহজ কোনো বিষয় আমি রেডি করতে পারি না। কারণ দিন দিন ফিতনা বেরিয়ে যাচ্ছে, বিপর্যয় বেরিয়ে যাবে, এমনকি মানুষ কিয়ামতের খুব কাছাকাছি আমরা চলে আসতেছি। আর এখন ভালো মানুষের সংখ্যা দিন দিন কমে যাবে, খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাবে, যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন। তবে সেই সময়টা হয়তো এতটা কাছে চলে আসেনি, কারণ বর্ণনাগুলো থেকে যেটা জানা যায় যে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এটা এইভাবেই চলতে থাকবে। তারপরে পৃথিবীতে ভালো মানুষের একটা রাজত্ব থাকবে, তারপরে আস্তে আস্তে খারাপ মানুষের রাজত্বে চলে আসবে। তা আমরা ততদিন পর্যন্ত এই পৃথিবীতে হয়তো বেঁচে থাকবো না। তবে আমরা যারা বেঁচে আছি আমাদের উচিত ওই বর্ণনাগুলোকে মাথায় রেখে বা পরিস্থিতিকে সামনে রেখে নিজের ঈমান কিভাবে ঠিক রাখা যায়, যতটুকু ঈমান আমাদের আছে সেটাকে কিভাবে বাড়ানো যায়, এবং এই ঈমান দিয়ে কতটা নিজের ভালো কাজ করে নেওয়া যায়, এই সম্পর্কে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। কেননা আমাদের নেটের মধ্যে খবরাখবরগুলোর মধ্যে যেগুলো সব থেকে বেশি মাথাচাড়া দিয়ে আছে সেটা হচ্ছে অন্যে কি করলো, কোথায় কি হচ্ছে, কে কি করলো, এগুলো নিয়ে সবচেয়ে বেশি প্রচার প্রসার হচ্ছে। একটা তিল থেকে তাল পর্যন্ত কোনো কিছুই বাকি থাকে না, সব কিছু নেটে পেশ করা হয়। কেউ ঘুরতে গেলে, খেতে বসছে, এমনকি নামাজের মধ্যে সেজদায় যাচ্ছে ও সেলফি তুলে পেশ করে নামাজে দাঁড়িয়ে। তাওয়াফ, যেমন আমাদের একজন শেখ বা শেখেরা তো বলেই থাকে, উমরা, হজ, এগুলো এখন ফ্যাশনে পরিণত হয়েছে। সেখানে মানুষ যাই গিয়ে একটা স্মৃতি রাখতে যে আমি মক্কাতে এসেছিলাম, সেই স্মৃতির ফ্রেমে নিজেকে আবদ্ধ করার জন্য একবার হলেও সে যাবে, এমনটাই তার আকাঙ্ক্ষা। কিন্তু তারা অন্যান্য দিক থেকে চরিত্র ঠিক নাই, অন্যান্য দিক থেকে মামালাত ঠিক নাই, তার ইবাদত ঠিক নাই, তার পাঁচ ওয়াক্ত সালাত ঠিক নেই, কিন্তু সেও একটা স্বপ্ন এঁকে রেখেছে যে আমি উমরাতে যাব। তো এই বিষয়গুলো এখন সব থেকে বেশি নেটে দেখা যাচ্ছে। এখন আমরা ছোট ব্যক্তি, আমাদের বিদ্যা বুদ্ধিও কম, এখন কি বিষয়ে আপনাদেরকে আমি তালকিন করব এটা ভাবতে আমাদের অনেক হিমশিম খেতে হয়। অবশ্য আজকের মসজিদগুলোতে যে খুতবা হবে প্রত্যেকটা বিষয় অবশ্যই উপযোগী, প্রত্যেক শেখ খুব বিচক্ষণতার সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকে। কিন্তু আমি আজকে এই জিনিসটাকে বেছে নিয়েছি, কারণ আমি কিছু নেটে বিজ্ঞাপন, প্রতিবেদন, উপদেশ, পরামর্শ, নেতাদের কথা, দার্শনিকদের কথা দেখতে পাই বা দেখেছি। তাতে দেখতে পেলাম এই পৃথিবীর মানুষ যারা মানুষকে পরামর্শ দেয় বা উদ্যোক্তা, তারা কয়েক ক্যাটাগরির। এক শ্রেণীর মানুষ যারা আছে তারা ব্যক্তিগত ভালো, তারা চায় সমাজটা ভালো হোক, তারা চায় আপনি ভালো হন, ভালো কিছু করেন, এক শ্রেণীর মানুষ আছে। কিন্তু তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে পরকাল নিয়ে তারা ভাবে না। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়াটাকে তারা সুন্দর করে দিতে চায়, সেও ভালো থাকতে চায়, আপনাকেও ভালো রাখতে চায়, আপনার সমাজকে ভালো করতে চায়, কিন্তু সে কিন্তু ধার্মিক না, কারণ ওই জ্ঞানটা সে পায়নি। আরেক শ্রেণীর মানুষ যারা আপনাকে মেসেজ দিবে আপনার দুনিয়াতে যা পেয়ে গেছেন, যেমনই আছেন
যেমনই থাকবেন থাকেন বা হোক, এটাকে মুখ্য ভাবা যাবে না, কারণ এটা আপনার মূল না। আপনি যদি দুনিয়াতে ফেমাস হয়ে যান, দুনিয়া যদি জিতেও যান, দুনিয়াতে যদি তারা যেটা বলতেছে সেই সাকসেসতা হাসিলও করে নেন, এটা কিন্তু মূল না, এটাকে সাকসেসতা বলে না, বা এটাই লাভবান হওয়া না, বা এটাই চিরস্থায়ী জিতে যাওয়া বিষয় না। মূল বিষয় হচ্ছে পরকাল। এই জন্য আপনার দুনিয়া যেমনই যাক, আপনার পরকাল যেন ঠিক থাকে, ওইটা যেন নষ্ট না হয়। এই জন্য আপনি দুনিয়া সুন্দর করতে গিয়ে এমন কোনো কাজে হাত দিয়েন না, বা এমন কোনো কাজে জড়ায়েন না যেটা থেকে আপনার পরকাল নষ্ট হয়ে যাবে। তাহলে এটা এক শ্রেণীর দাওয়াত, দায়িত্ব, তারাও আপনার ভালো চাচ্ছে। আবার যারা বলতেছে আপনার দুনিয়া ঠিক রাখেন, তারাও আপনার ভালো চাচ্ছে, কিন্তু দুই ব্যক্তির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যারা আপনার পরকালকে ঠিক রাখার জন্য উপদেশ দেয়, তারা মোটামুটি আমাদের আসল হিতাকাঙ্ক্ষী। তৃতীয় আরেক শ্রেণীকে আমরা দেখতে পাচ্ছি, না তারা দুনিয়া ঠিক করতে বলে আর না পরকাল, বরং তারা বলে আসো একটু মস্তি করে নিই, আমরা একটু এই সময় আর থাকবে, যৌবনকাল তো থাকবে না, এই সময় কি আর ফিরে আসবে? এই সময়টা আনন্দের সময়, একটু উল্লাস, ভ্রমণ, খেলাধুলা, আড্ডাবাজি, এগুলিতে এই সময়টা আর পাবো না, ফুরিয়ে যাবে। তারা আপনাকে সেই দাওয়াত দেয় এবং সেই প্রতিযোগিতায় তারা লেগে আছে। তাদের মূল মুখ্যই হলো কোথায় ঘুরতে যাবে, কি খাবে, কোন কোন জায়গায় কোন খাবার আছে, সেগুলো খুঁজে খুঁজে সেখানে যাবে, ভ্রমণ পিপাসু এক শ্রেণীর মানুষ। এই শ্রেণীটা ওই দুই শ্রেণীর থেকে নিচে। আরেক শ্রেণীর কথা না বললেই না, বা বলাও কোনো প্রয়োজন পড়ে না, এরা হচ্ছে সব থেকে নিকৃষ্ট। না তারা ধর্ম বোঝে, না দুনিয়া বোঝে, এবং তারা আনন্দে আছে তাও না, বরং তারা হলো সব থেকে নিকৃষ্ট জাতি। তার সকালেই হয় মন্দ অবস্থায়, নেশাখোর অবস্থায়। সে কার কিভাবে ক্ষতি করবে, কোথায় চগলখড়ি করবে, কোথায় গিয়ে গীবত করবে, কার জমিতে গিয়ে খুঁড়া গাড়বে, কার সম্পত্তি হরণ করবে, রাতের তারা ছিনতাই করে, নেশা করে, এই একটা জগৎ। আর এদের সংখ্যা কিন্তু সব থেকে বেশি, সব থেকে বেশি। যাদের সাথে দিন দুনিয়ার কোনো সম্পর্ক নেই, এরা হচ্ছে সমাজের বোঝা। এদের সম্পর্কে আর বেশি কিছু বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনের যেই ভঙ্গিমায় কথা বলেছেন, কিছু মানুষের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন, তুমি তাদেরকে উপদেশ দাও বা না দাও, ও তো ঈমান আনার মতন ব্যক্তি না। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে একটা কথা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, মানে যার অন্তরে কুফরিটা গেঁথে গেছে, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য উভয়টাই সমান। কি আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তাদেরকে আপনি সতর্ক করেন আর বা নাই বা করেন, তারা কিন্তু ঈমান আনবে না। যেমন ফেরাউনের মতন ব্যক্তি, আল্লাহ জানে ফেরাউন ঈমান আনবে না, কিন্তু আল্লাহ কেন তারপরে মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন? এটা পরীক্ষা করে দেওয়ার জন্য, যে আমি আল্লাহ চাইলে সবাইকে হেদায়েত করে দিতে পারি, সবাইকে জান্নাতে ঘোষণা করে দিতে পারি, কিন্তু কিছু মানুষের চরিত্র এমন যারা আল্লাহকে মেনে নেবে না। আর প্রমাণস্বরূপ এই ফেরাউনের চরিত্রে যারা আছে, যারা রাসূলদের দাওয়াতকে গ্রহণ করেনি, যারা বর্তমান বিশ্বের অধিকাংশ কাফের বা সমস্ত কাফের, মুনাফিক, নাস্তিক যারা, তারা আল্লাহর প্রতি ঈমান আনেনি, আনবেও না। তারা এখন সচক্ষে রাসূলকে দেখে নিলেও ঈমান আনবে না। আর আমরা যারা ঈমান এনেছি, আমরা যেমন রাসূলকে দেখলেও ঈমান আনতাম, আলহামদুলিল্লাহ, না দেখেও যেমন ঈমান এনেছি। তো যারা ঈমান আনবে তারা এমনটাই আল্লাহ এক্সাম্পল স্বরূপ তাদেরকে রেখেছে। যদিও এই আয়াতে আল্লাহ কাফের শব্দটা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, মূলত কাফেরদের যেই শুধু এই চরিত্র তা না, বরং মুসলিমদের ঘরেও এমন ব্যক্তিদের জন্ম হয়েছে, আপনি তাকে উপদেশ দেন বা না দেন কোনো কাজে আসে না, উপদেশ নেয় না, ও সালাত পড়বে না, ও নেশা ছাড়ে না। তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে এটা একটা চরিত্র, এটা কাফেরের ঘরের সন্তানদের মধ্যেও আছে, মুসলিমদের ঘরের সন্তানদের মধ্যেও এই চরিত্রের লোক পাওয়া যায়, যাদের কোনো উপদেশ কোনো কাজে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চরিত্র সমষ্টিগতভাবে একটা উদাহরণ পেশ করেছেন কোরআনে, যে আয়াতটা আপনি সূরা আল আরাফ 7 নম্বর সূরার 176 নম্বরে পেয়ে যাবেন। আল্লাহ এক শ্রেণীর মানুষের সম্পর্কে বলতেছেন, ওয়ালাউ শি'না লা রাফা'নাহু বিহা, এই যে কোরআন নাজিল করেছি, রাসূল পাঠিয়েছি, আমি চাইলে এর মাধ্যমে ওকে সম্মানিত করতে পারতাম। তার মানে রাসূল পেয়ে, কোরআন পেয়ে ও নিজেকে ধন্য করতে পারতো। যেমন এই যে আমরা মুসলিমরা, আপনি ধন্য, কোরআনকে গ্রহণ করে নিয়েছেন মানে আপনি ধন্য, আপনার মর্যাদা উঠে এসেছে। কারণ আল্লাহ বলেছেন, সূরা মুজাদালার মধ্যে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি, না এটা না, কোরআনের একটা আয়াত আছে যে সূরা মুজাদালার মধ্যে আছে, যারা
ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার আর যারা জ্ঞানী তাদের মর্যাদা সব থেকে বেশি। এখন মনে পড়তেছে না? তার মানে ঈমানদার যারা এবং যারা জ্ঞানী তারা হলো সম্মানিত, মানে জ্ঞানের ভিত্তিতে যাদেরকে মূল্যায়ন করা হয়। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই হাদিসটা ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বিশেষ সময়ে বলেছিলেন, যখন ইবনে আবজা একটা আজাদকৃত কৃতদাস হওয়া সত্ত্বেও মক্কার গভর্নর হয়ে যাচ্ছেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলেছিলেন যে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তো কিছুদিন আগে এই কথাটা বলে গেছেন যে এই কিতাব দিয়ে আল্লাহ বহু জাতিকে সম্মানিত করবেন আর এই কিতাব দিয়ে বহু জাতি লাঞ্ছিত হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালাউ শি'না লা রাফা'নাহু বিহা, আমি এর দ্বারা একে সম্মানিত করতে চেয়েছিলাম, কিন্তু এই ব্যক্তি ওয়ালাকিন আখলাদা ইলাল আরদ, এই ব্যক্তি জমিনের বোঝা হয়ে থেকে গেল। সে জমিনে দুনিয়াবিটা জীবনটাকে সে প্রাধান্য দিল। কেন? ওয়াত্তাবা হাওয়া, সে তার খেয়াল খুশির অনুসরণ করল, তার মন যা চায় তা। এটা হচ্ছে ওই শ্রেণীর একবারে নিচের শ্রেণীর, যাদের এমন কাজে লিপ্ত এটা দিয়ে তার পরকালও কিছু পাবে না, দুনিয়াও তার কোনো কিছু হাসিল হচ্ছে না। একটা নেশা করে, একটা জুয়ারি দ্বারা ওর কি উপকার হবে? ও যে নেশা খেয়ে দিনকে দিন রাস্তার কিনারায় পড়ে রয়েছে, আবার রাতে উঠে নেশা খাবে, ও কি পেল? কি দুনিয়া পাবে আর কি আখিরাত পাবে? তার মানে ও শুধু তার ওর অন্তরের কথা শুনে, অন্তর যা চায় ও শুধু সেটা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াত্তাবে হাওয়া, সে ইত্তেবা করে তার মনের পূজারী। আল্লাহ এই শ্রেণীর মানুষদের সম্পর্কে বলতেছেন, ফামাসালুহু, তার উদাহরণ হচ্ছে আল কালব, ওই কুকুরের মতো। মাসালুহুল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, আপনি যদি এই কুকুরকে কোনো কাজে পাঠান, মানে ছেড়ে দেন যে দৌড় দেন, তো কুকুর অনেক দূর থেকে দৌড়িয়ে আসবে, এসে কি করবে? ওই জিহ্বা বের করে দিয়ে হাঁপাবে। কুকুর যেরকমটা করে দেখবেন, বসে থাকলেও হাঁপাইতে থাকে, জিহ্বা বের করে দিয়ে। যেমন কত মেহনত করে আসছে, কিন্তু কি মেহনত করে আসছে? ও তো বসে এখানে সারাদিনই, তারপর জিহ্বা বের করে হাঁপাচ্ছে। আল্লাহ বলতেছেন এটা এমন একটা কুকুর, আল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, ওকে ছেড়ে দেন তারপরেও জিহ্বা বের করে দিয়ে হাঁপাবে। তার মানে এটা ওর স্বভাব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যালিকা মাসালুল কওমিল্লাযী কাযযাবু বিআয়াতিনা, যারা আমার নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করে, এদের উদাহরণ হচ্ছে এই কুকুরের মতো। তার মানে ওকে আপনি কাজে লাগান, তারপরে জিহ্বা বের করবে, ছেড়ে দেন তাও জিহ্বা বের করবে। মানে এটা একটা অবস্থা, মানে কুকুরের অবস্থা কোনোদিন চেঞ্জ হয় না। যেমন আমরা আমাদের বাংলা ভাষায় কুকুর দিয়ে এক্সাম্পল দিলে কি দেই? যে কুকুরের লেজ কখনো সোজা হয় না। তার মানে একজন বক্র চরিত্রের মানুষ সম্পর্কে এটা আমরা বলে থাকি যে ও কুকুরের লেজের মতো, ও কোনোদিন সোজা হবে না। কিন্তু আল্লাহ উদাহরণ দিয়েছে জিহ্বা দিয়ে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো যেটা এক্সাম্পল দেয় এটা আপনি এর খুঁত ধরতে পারবেন না। আমরা যেটা দিয়ে এক্সাম্পল দিই তার খুঁত ধরতে পারে। কেমন? কোনো কুকুরের লেজে নাও থাকতে পারে, কোনো কুকুরের লেজা সোজা হয়েও যেতে পারে, কিন্তু জিহ্বা বের করবে প্রত্যেক কুকুর। জিহ্বা ছাড়া কোনো কুকুর হয়ও না, আর জিহ্বা বের করবে প্রত্যেক কুকুর। আল্লাহ বলতেছেন কিছু মানুষের চরিত্র আছে, একে আপনি উপদেশ দেন আর না দেন, আমি কিতাব নাজিল করি বা না করি, রাসূল পাঠাই বা না পাঠাই, ওর চরিত্র এই কুকুরের মতই হবে। মানে ও কোনোদিন সোজা হবে না, মানে উপদেশ নেবে না। কেন? এটা হচ্ছে ওই শ্রেণীর মানুষ যারা শুধু তার অন্তরের শুনে, মানে অন্তর যা চায় তা, অন্তরের খেয়াল খুশির পেছনে ও লেগে আছে। ঘুমাইতে মন চেয়েছে, ঘুমায় পড়ে থাকলে একবারে জোহর পর্যন্ত। যারা নেশা করে, যারা জেনা করে, যারা চুরি করে, যারা জুয়ার আড্ডাখানায় বসে, সব ওর হাওয়া, ইত্তেবাউল হাওয়া, মানে মনের পূজারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এরা হলো আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট প্রাণী। আল্লাহ এই শ্রেণীটার মানুষ, সেটা মুসলিম ঘরের সন্তান হতে পারে, কোনো কাফের বেদিনের ঘরের সন্তানও হতে পারে। আবার অনেক কাফের ঘরের সন্তান আছে অ্যাক্টিভ, ও ভদ্র, কাউকে গালি দেয় না, কারোটা নষ্ট করে না, ও বিলিনিয়ার হয়ে গেছে, ও ইনকাম করে, ও সমাজকে সুন্দর করে, দান সৎকা করে, ওদের ভাষায় আর কি যেটাকে হেল্প বুঝায় এটা ওরা করে। ওদের বিভিন্ন সংস্থা আছে, ওরা ডোনেট করে, তাহলে ভালো ভালো কাজগুলো করে। হচ্ছে কাফের সন্তান, কিন্তু ও ওই নিকৃষ্টর মধ্যে। ওর চাইতে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি মুসলিম ঘরের সন্তান কিন্তু পড়ে আছে পশুর মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরও একটা এক্সাম্পল এনেছেন যে এদের মানটা আল্লাহর কাছে কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনফাল 8 নম্বর সূরার আপনি 21-22 নম্বরে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন
ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আল্লাহ বলেছেন, এই তোমরা মুসলিমরা তাদের মতো হয়ো না যারা বলে যে আমরা শুনেছি, মূলত শুনি না। যারা বলে যে আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা জানি এগুলো ফরজ, এগুলো হারাম, সালাত করতে হবে, এ যারা বলে হ্যাঁ আমরা জানি, কোরআন হাদিস জানি, এগুলো তো শুনি। আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না, যারা বলে যে আমরা শুনেছি, ওয়া হুম লা ইয়াসমাউন, মূলত তারা শুনে না। তার মানে শুনলে একজন ব্যক্তিকে যদি বলেন, আমাদের ঘরের মধ্যে অনেক সময় বাচ্চাদের স্বভাব আমরা দেখেছি, ওকে ডাকলো, আব্দুল্লাহ, হ্যাঁ শুনছি, কিন্তু বাপ মা কিন্তু ডেকেছে, 2 মিনিট হয়ে গেছে, ওই এখনো মোবাইল নিয়ে বসা, ওই যে কাজে ছিল ওই কাজেই, হ্যাঁ তো ডাকছি, হ্যাঁ আসছি তো। তার মানে এটাকে শোনা বলে না। শোনা মানে কি? ওই ব্যক্তি হচ্ছে শ্রবণ, হাইয়া আলাস সালাহ, বাস সমস্ত কাজ থেমে যাবে, ও শুনছে। এই যে যেই ব্যক্তি কাজ থামিয়ে দিয়ে মসজিদে বা তার সালাতে দাঁড়িয়ে যায়, এই ব্যক্তি হচ্ছে শুনে থাকা ব্যক্তি। তার মানে ও শুনে এর জবাব দিয়েছে। আজকে আমরা যদি আমাদের স্ত্রীদেরকে ডাকি 1 বার 2 বার, যদি তারপরে রিপ্লাই না আসে, আপনার মেজাজ কেমন এটা আপনি ভালো করেই জানেন। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেজাজকে খেয়াল করি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে কীভাবে সাড়া দিই। বছরকে বছর চলে যাচ্ছে, আমরা আমাদের গতিতেই হাঁটতেছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদের মতো হতে নিষেধ করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, যারা শোনে না তাদের মতো তোমরা হয়ো না। আল্লাহ বলেছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযী লা ইয়াকিলুন, আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট সৃষ্টি মানে প্রাণী তো ওটা যেটা বধির এবং বোবা, মানে কানেও শোনে না, কথাও বলতে পারে না। আল্লাহ কেন এমন একটা পশুর উদাহরণ দিলেন যে আমার কাছে সব থেকে নিকৃষ্ট প্রাণী হচ্ছে ওইটা যেটা কানেও শোনে না আর মুখেও কিছু বলতে পারে না? কেন? এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো প্রাণীকে এইভাবে সৃষ্টি করে থাকে, এটা প্রাণীর কিন্তু দোষ নাই, কিন্তু আল্লাহ এটা উদ্ধৃতি দিয়েছে মানুষের জন্য। মানুষকে আমি শ্রবণ শক্তিওয়ালা, বাক শক্তিওয়ালা বানিয়েছি, কিন্তু এই মানুষটা যদি এমন প্রাণের মতো হয় যে ও আমার কথাই শোনে না, বধিরের মতো আচরণ করে, ও সালাতের আজানের শব্দই শুনতে পায় না, ওইভাবে ঘুমায়, ওই ব্যক্তি যার জবান দিয়েও আমার নাম উচ্চারণ করতে হতো ও করে না, একবারও বিসমিল্লাহ বলে না, ও কোনো কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেয় না, বা আল্লাহর জিকির ওর মুখ দিয়ে আসে না, তাই এরকম বোবা আর এরকম বয়েরা আল্লাহ বলেছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট প্রাণী। তাহলে আমাদেরকে তাদের মতো হইতে নিষেধ করা হয়েছে যে তোমরা তাদের মতো হয়েও না, যে তুমি আল্লাহর কোনো কথা তোমার কান দিয়ে ঢুকলোই না, সারা জীবন হারামের উপরে জীবনযাপন করলে, সারা জীবন হারামের রিলেশন, সারাটা জীবন এই হারাম ইনকামের দিকে না, তাহলে তো এই কান দিয়ে আমাদের কি কাজ হলো? তাহলে আমাদের গরুর মতোই, পশুর মতোই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জবান আমাদেরকে দিয়েছে, আমরা শুধু সেটা খাই, তাও আবার হারাম হালাল সব মিশ্রিত করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা চোখি না। এই একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, এদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, কিন্তু খুব কম আমাদেরকে বলেছেন তোমরা অন্তত তাদের মতো হয়েও না। এবার আসুন তাহলে আমরা ওই প্রথম দিকে ফিরে আসি। তাহলে যারা আমাদেরকে উপদেশ দেয় যে দুনিয়াটা তোমার ভালো মন্দ, জ্বর কাশি ঠান্ডা, সুন্দর কালো, অভাব সচ্ছলতা যেমনটাই হোক না কেন, তোমার পরকাল যেন ঠিক থাকে, ঈমান এটাকে ঠিক রাখতে হবে, এর জন্য আপনাকে যা যা পদক্ষেপ নেওয়া দরকার তা করতে হবে। কিন্তু আপনি যদি আপনার মনকে শোনেন, তাহলে এটা হবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। কেন জানেন? কিছু বাসের পেছনে, গাড়ির যানবাহনের পেছনে লেখা দেখেছি যে মানুষের বিবেক হলো উত্তম আদালত, বা কি যেন একটা লেখা এরকম, উত্তম আদালত হচ্ছে মানুষের বিবেক, এমনটাই লেখা। এই কথাটা সঠিক না, মানুষের বিবেক উত্তম আদালত হইতে পারে না। তারপরে মন যা চাই তুমি তা করো, যেমন ওই যে যারা আপনার যুবকদেরকে নিয়ে কাজ করে, যারা বিজনেস করে, যারা আপনার ব্লগার, তারা আমরা দেখেছি, তারা আপনাকে বলে যে সব সময় তুমি তোমার মন কি চায়, তোমার মনেরটা শোনো, কে কী বললো এটা দেখার দরকার নাই, তোমার মন যেটাকে সায় দেয় তুমি সেটাকে প্রাধান্য দাও। এই কথাগুলো সব ক্ষেত্রে সঠিক না। কেন? আমি আপনাকে প্রমাণ করে দিতে পারবো, এই মানুষের বিবেক মানুষকে বট গাছের পূজারী বানিয়েছে। এই মানুষের বিবেক বহু মানুষকে হারাম মানে প্রস্রাব পায়খানা খেতে বাধ্য করেছে।
এই মানুষের বিবেক মানুষকে পশুর সাথে মিলন করা শিখিয়েছে। এই মানুষের বিবেক মানুষকে পাথরের পূজায় লিপ্ত করেছে। এটার বিবেক মেনে নিয়েছে। বট গাছ কি কোনোদিন কোনো দেবতা হইতে পারে? বট গাছ কি মানুষের মা হইতে পারে? বট গাছ গরু কি কোনোদিন দেবতা হইতে পারে? হাতি, বানর? কিন্তু পৃথিবীর বহু মানুষ এটাকে দেবতা হিসেবে মেনে নিয়েছে। ওর কাছে কোনো প্রমাণ নাই, দলিল নাই, তাহলে কিভাবে মেনে নিল? ওর বিবেক। ওর বিবেক ওকে বাধ্য করেছে এটা পাথরের কাছে মাথা নত করতে। ওর বিবেক আগুনের পূজা করে, ওর বিবেক ব্যাঙের পূজা করে। এই জন্য মানুষের বিবেক কোনোদিন সঠিক আদালত হইতে পারে না। মানুষের বিবেক মানুষকে গাঁজা খাওয়া শিখিয়েছে। মানুষের বিবেক মানুষকে নোংরা জিনিস খাইতে বাধ্য করে। এই জন্য মানুষের বিবেক কোনোদিন সঠিক আদালত হইতে পারে না। আর মন যা চায় তা করবেন, এটাও আপনার জন্য সেফটি বাক্য না। এই জন্য এখান থেকে পরহেজ করবেন। তাহলে কোন কাজের কথাটা আপনার গ্রহণ করা উচিত? যারা আপনার পরকালের দিকে ডাকে, যেই সংবাদ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, যেই সংবাদ নিয়ে আল্লাহ রাসূলদেরকে পাঠিয়েছেন, রাসূলদের দাওয়াত ছিল যেটা আলেম সমাজ করে যাচ্ছে, যেটা আমাদের ধর্মীয় নেতারা যারা আমাদের স্কলার, যারা আমাদের শিক্ষক, তারা চায় আমাদের পরকালটা যেন ঠিক থাকে। এই দুনিয়া যেমন হচ্ছে, কিন্তু আমরা যেন দুনিয়ার মুখে ঝুঁকে না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বহুভাবে শিক্ষা দিয়েছেন। যেমন আমাদের শিক্ষকরা যেটা বলে থাকেন, মানুষের অন্তর যে কেন আপনি অন্তরের কথা শুনবেন না, আর মানুষের অন্তর যে মানুষকে খারাপ কাজের দিকে বেশি ধাবিত করে, কোরআনের ইঙ্গিত রয়েছে। আল্লাহ যখন ওই নাফসের কসম খেয়েছেন, অনাফসি ওমা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ওখানে আল্লাহ তাকওয়া আর ফুজুর মানে ফাজের, পাপ আর পরহেজ, এই দুইটার মধ্যে পাপকে আল্লাহ আগে এনেছেন। কেন? কারণ মানুষের অন্তরটা এমনই, আগে বক্রতা তৈরি হয়, কিন্তু আল্লাহ বলেছেন যে এটাকে সোজা রাখতে পারবে, তার মানে এটা বেঁকা হওয়ারই জিনিস। আল্লাহ বলছেন তুমি এটাকে সোজা করে রাখো, মানে রাখতে হয়, নাহলে এটা অটোমেটিকলি বেঁকা হয়ে যাবে। এটা হচ্ছে এমন একটা বস্তু, মানে অটোমেটিক এটা বেঁকা হবে। আল্লাহ বলছেন না যে এটাকে কাদ আফলাহা মান যাক্কাহা, এই জন্য আল্লাহ বলেছেন সফল কাম সেই ব্যক্তি যে এটাকে পবিত্র রাখতে পারলো। তার মানে এটা পবিত্র থাকার মতো জিনিস না, এটা অটোমেটিকলি অপবিত্র হয়ে যাবে। আপনি আল্লাহর নাম নেবেন না, এটা কলুষিত হইতে থাকবে, শক্ত হইতে থাকবে। আপনি সালাত আদায় করবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন না, এটা শক্ত হইতে থাকবে, বক্র হইতে থাকবে, ঝড় পড়তে থাকবে। এটা হচ্ছে মানুষের ফিতরত। এই জন্য আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, এটাকে পবিত্র রাখতে হবে। আর যেই ব্যক্তি রাখতে পারবে সেই ব্যক্তি সফল কাম। এই জন্য মানুষের অন্তর সবসময় আপনাকে ভালো পরামর্শ দেবে না, বরং যেটাতে মজা লাগে আপনার অন্তর আপনাকে সেই দিকে ধাবিত করবে। এমন একটা কথাই ইউসুফ আলাইহিস সালামের ঘটনাতে তাফসীরকারগণ বলেছেন, কথাটা জুলাইখা বলেছিল, আর এটাই বেশি সঠিক মনে হচ্ছে। তিনি বলেছিলেন ওমা উবাররিউ নাফসি, আমি বলি না যে আমার অন্তর পবিত্র, যে আমি কোনো পাপ করি নাই বা আমার কোনো অন্যায় হয় নাই, না এটা আমি বলি না। ওমা উবাররিউ নাফসি, আমি আমার নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছি না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসুইন ইল্লা মা রাহিমা রাব্বি, হ্যাঁ আমার রব যার প্রতি দয়া করেছে সে ছাড়া বাকি কোনো ব্যক্তির অন্তর সঠিক পথে থাকার মতো না। কারণ মানুষের অন্তর মানুষকে বক্রতাই দেখায়। একমাত্র কার অন্তর সঠিক থাকবে? ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব যার উপর রহম করেছে। আজকে পুরো পৃথিবীর সৃষ্টির মাঝে আপনি মুসলিমের দিকে তাকান, তারা মুসলিম হয়েছে কার বদৌলতে? এটা একমাত্র আল্লাহর দয়া। আমাদের মধ্যে অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করে নাই বা কোরআন মতে চলে না, তাহলে আমি আর আপনি যতটুকু পালন করি এটা কেন হয়েছে? এটা একমাত্র আমাদের রবের দয়া ছাড়া। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নকল করে দিয়েছেন যে এটাই বাস্তব কথা, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, নিশ্চয়ই মানুষের অন্তর মানুষকে খারাপ দিকে বেশি ধাবিত করে। ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম, নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল এবং দয়াবান। কেন এই কথাটা, এই আয়াতটাকে আজকের খুতবার জন্য আমি চুজ করেছি? এই শেষ কথাটা, ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব যার জন্য চাইবে কেবল তার অন্তরটাই সোজা থাকবে, আর না হয় সোজা রাখার মতন মানে বস্তু এটা না। এখন এই কথার উপরে ভিত্তি করে আজকের খুতবাটা আমি আপনার কাছে পেশ করতেছি। আল্লাহ যেহেতু বলেছে ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব যার জন্য চাইবে তার অন্তরটা শুধু সোজা থাকবে, এই কথার প্রতি যদি আপনার ঈমান থাকে তখন আপনাকে কি করতে হবে? এটা দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে। তার মানে আমার রব যার জন্য চাইবে মানে কি আল্লাহকে এটাকে ধরে থাকবে না, আল্লাহ রাস্তা দেখিয়ে দিয়েছে যে
আমার এই শিক্ষা মোতাবেক চললে তার অন্তর সোজা থাকবে, তার অন্তর সুস্থ থাকবে। তুমি আমার প্রতি ঈমান আনো, এগুলো হারাম, এগুলো খাওয়া যাবে না, এই কথাগুলো না যায়, যেগুলো বলা যাবে না, এই সঙ্গীকে ত্যাগ করতে হবে, এই স্থানে যাওয়া যাবে না, এই পথ অবলম্বন করা যাবে না। এটা আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তো এটাই হচ্ছে সেই পথ, ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব যার জন্য রহম করবে সেই কেবল এই পথটাকে গ্রহণ করবে। এই জন্য যারা বলে যে আপনার অন্তরকে শোনেন, আপনার বিবেক আপনাকে সঠিক রাস্তা দেখাবে, এটা ভুল। আমি আপনাকে মেসেজ দেব বা আমাদের দাওয়াত থাকবে, আপনি আপনার বিবেক, আপনার অন্তর না, আপনি আপনার শিক্ষাটাকে ফলো করেন। আপনাকে আমাকে যে শিক্ষা দেওয়া হয়েছে, আপনার আমার জন্য যে শিক্ষা নাজিল করা হয়েছে, আমাদেরকে সেটা গ্রহণ করতে হবে। আপনার বিবেক সেটা ধরুক আর না ধরুক, আপনার মন সেটা চায় বা না চাক, আপনাকে আপনার মনকে বাধ্য করতে হবে। মানে ইসলামের বিধানের উপরে আমাদের বিবেক বুদ্ধিকে বাধ্য করতে হবে যে আমার রবের কাছে আমি আত্মসমর্পণ করলাম, আমার মন যা চায় আমি তা করতে পারি না, আমার বিবেক বলতেছে এটা মনে হয় ঠিক, কিন্তু আমার শিক্ষা বলতেছে এটা ঠিক, অতএব আমি এটা নিতে পারি না। আমার বিবেক বলতেছে আমি যদি এখন এই যে সুদের বিজনেস, বসে বসে টাকা কামাবো, এটা আমার বিবেক বলতেছে তো ভালো সহজ, কিন্তু আমার ধর্ম, আমার শিক্ষা বলতেছে না এটা হারাম পথ। এইভাবে প্রত্যেকটা জিনিসকে আপনি আপনার শিক্ষার সাথে মিলান। বিবেক আর অন্তরের কথা আপনি নিয়েন না, শিক্ষাটাকে প্রাধান্য দেন। অনেক ক্ষেত্রে শিক্ষার বিকল্প মানে বিপরীতে আপনার বিবেক যায়। এই যে বস্তুবাদী যারা, তারা তাদের বিবেকটাকে প্রাধান্য দেওয়ার কারণে তারা কোরআন হাদিস থেকে ছিটকে পড়ে গেছে। কিন্তু যারা তাদের বিবেকটাকে, তার অন্তরটাকে কোরআন হাদিসের কাছে নত করে দিবে, এই ব্যক্তি কেবলমাত্র সঠিক পথ পাবে। সে কোনো কারণ দর্শাবে না, সে কোনো কারণ খুঁজতেও যাবে না যেটা কেন হারাম করা হইল, কেন ওই সুদ খাওয়া যাবে না, এটা তো ব্যবসার মতোই। তার বিবেক কোনোদিন ওদিকে যাবে না, কারণ তার বিবেককে সে লক করে দিয়েছে। আল্লাহ যেমনটা বলেছে, আসলিম, তুমি কি আত্মসমর্পণ করলা? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, আসলাম তু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের কাছে আত্মসমর্পণ করলাম। তার মানে তাদের জীবনটা দেখেন, কত জীবনের শেষ বয়সে আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম খাতনা করতে তিনি করেছেন, বিবেককে প্রাধান্য দেন নাই যে এখন কি হবে। মূসা আলাইহিস সালামের ঘটনা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা, প্রত্যেকটা আম্বিয়াদের ঘটনা, এমন কিছু ঘটনা আল্লাহ ঘটিয়েছেন সেখানে আপনি আপনার বিবেককে তার খেলাফ পাবেন, কিন্তু তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিয়েছিল। এই জন্য আমাদের বিকল্প কোনো পথ নাই, আমাদের বিবেক আর চিন্তাটাকে ছেড়ে দেন, আমাদেরকে আমাদের শিক্ষাটাকে গ্রহণ করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এনেছেন তা গ্রহণ করেন এবং তা মানতে নিজেকে বাধ্য করেন। এটা আমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে এই মেসেজটা দেবো আজকের খুতবা, যে আমাদের অন্তরকে সোজা রাখতে হলে আল্লাহর সামনে এটাকে থামাইতে হবে। এই নিজের ইচ্ছা আর সব কিছু আপনি পুরো করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নিজের অন্তরটাকে বেশি প্রাধান্য দেয়, কত কঠিন কথা বলেছেন আল্লাহ, কত এই ক্ষেত্রে এর চাইতে বড় কোনো কঠিন আয়াত আমার মনে হয় কোরআনে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি ওই ব্যক্তির দিকে দেখেছেন যে তার হাওয়া মানে মনের চাহিদাটাকে তার রবের পজিশনে বসিয়ে দিয়েছে। তার মানে আমার রবের সিদ্ধান্ত এখন আমাকে মসজিদে থাকতে হবে, কিন্তু আমার ইচ্ছা শাহওয়াত, আমি এখন আমার গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে যাব, আমি এখন বিজনেস খুলে বসে আছি, আমি এখন ওই যে মাছ ধরতেছি, আমি এখন ক্রিকেটের মাঠে আছি, এখন আমাকে মসজিদে যাওয়া যাবে না। তো কত কঠিনভাবে আল্লাহ পেশ করেছেন এটা। আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে তার নিজের কামনা বাসনাটাকে তার রবের পজিশনে বসিয়ে দিয়েছে, আপনি কি দেখেছেন ওই ব্যক্তির চরিত্র সম্পর্কে? সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কথা বলেছেন। ইত্তাবা হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার পক্ষ হয়ে ওকালতি করবেন? তার মানে যে সারাটা জীবন তার নিজের খেয়াল খোসার মোতাবেক চললো, তা আল্লাহর সামনে কি এই ব্যক্তির সম্পর্কে রাসূল সুপারিশ করবে যে আল্লাহ আমার উম্মাহ আমরা ছেড়ে দেন মুসলিম, এটা বলবে যে তার হয়ে আপনি ওকালতি করবেন আমার কাছে? এটা খুব কঠিন বিষয়। এজন্য নিজের ইচ্ছাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের কাছে বাধ্য করতে হবে। দাড়ি রাখতে হবে, এটি চূড়ান্ত। টাকনার উপর প্যান্ট পরতে হবে, এটি চূড়ান্ত। মহিলাদেরকে বাঁচতে হলে পর্দা করতে হবে, এটি চূড়ান্ত। এর বিকল্প কোনো পথ নাই। আমাদের মন মর্জি যা তা বলেন না কেন, যুগ সমাজ স্ট্যাটাস চাকরি জব যা কিছু আপনি কারণ দর্শান না কেন, এগুলো সব আপনার বিবেক প্রসূত আর মনের খোরাক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের কাছে আমরা আমাদের অন্তরটাকে সঁপে দিতে বাধ্য। যারা দিতে পেরেছেন তারা এগুলো মেনে নিয়েছেন, যারা দিতে পারেনি তারা এখন পর্যন্ত মানতে পারেনি। এই জন্য তাদের কাছে এটা আমাদের মেসেজ থাকবে, আমাদের অন্তর নয় বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত
বিধানটার প্রতি আমাদের ঈমান আনতে বলা হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা বলেছেন, তুমি তো তাদের মতো হবাই না, বরং যারা তার মনের খেয়াল খুশি মোতাবেক চলে তাদের রাস্তা দিয়ে আল্লাহ আমাদেরকে হাঁটতে নিষেধ করেছেন, যে তাদের পেছনে পেছনে যেও না। আজকে আমরা বিলিয়নিয়ার হওয়ার জন্য ওই ক্রিকেটারের মতো হতে চাই, ফিল্ম স্টারের মতো হতে চাই, যে পয়সাওয়ালা হয়ে গেছে তার মতোই হতে চাই, কিন্তু সে কিভাবে পয়সাওয়ালা হলো আপনি সেটা কেন দেখেন না? সে চুরি করে, ডাকাতি করে, রাজনীতি করে, অমুক তমুক মেরে পয়সাওয়ালা হয়ে গেছে, আপনি কেন সেই পথ ধরলেন? এই পথ ধরতে আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, ফাইন লাম ইয়াস্তাজিবু লাকা, এত একটু পরে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। খবরদার আপনি তাকে অনুসরণ করবেন না যে তার খেয়াল খুশি মোতাবেক অনুসরণ করে। ওয়ালা তুতি আগফালনা কালবাহু, আগফালনা ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা, আমার স্মরণ থেকে যার অন্তর গাফিল হয়ে গেছে, ওয়াত্তাবা হাওয়া, যে তার খেয়াল খুশি অনুসরণ করে, খবরদার হে নবী আপনি তার পথ অনুসরণ করবেন না। তার মানে আমাদের নবীকে বলে দিয়ে আমাদের প্রত্যেকটা মুসলিমকে বলে দেওয়া হয়েছে, যারা পয়সাওয়ালা হয়ে গেছে, কাফের, বেদিন বা সেইভাবে তারা আল্লাহর বিধান থেকে নিজেকে মুক্ত করে নিয়েছে, তার স্ট্যাটাস, তার বেশভূষা, তার বাড়ি গাড়ি, এগুলোর দিকে আমাদেরকে তাকাইতে নিষেধ করা হয়েছে। এরপর আল্লাহ আমাদেরকে ধরতে নিষেধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একজন ব্যক্তি যদি তার অন্তরটাকে বেঁধে না দেয় আল্লাহর বিধানের কাছে, তাহলে এই ব্যক্তি কোনোদিন ধর্মকর্ম বা রাসূলকে মানবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এই কথাও বলেছেন, হে নবী আপনি যখন দাওয়াত দেন, এই কোরআন যখন নাজিল হয়েছে, আপনি দেখতে পান কিছু মানুষ এটা মানে না। তারা কারা জানেন? আল্লাহ বলছে, কারা তারা? যারা কিয়ামত পর্যন্ত এই বক্তব্য মেনে নেবে না, বা যারা কোরআন হাদিস মেনে নিচ্ছে না, ইসলাম গ্রহণ করতেছে না। এর পেছনের মূল রিজন, কারণটা আল্লাহ বলে দিয়েছেন, সেটা হচ্ছে তার অন্তরকে প্রাধান্য দেওয়া। সে তার অন্তরকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছে বিদায় সে কোনোদিন কোরআন হাদিসের দাওয়াত গ্রহণ করে নেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন। আল্লাহ বলেছেন, ফাইন লাম ইয়াস্তাজিবু লাকা, এই যে যারা আপনার কথা মেনে নিচ্ছে না তাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন, ফাআলাম, আপনি জেনে নেন তারা কারা। ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা আপনার দাওয়াত গ্রহণ করতেছে না, তারা হলো মনের পূজারী। তারা তাদের মনের খায়েশাতটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছে। চাইলেও তারা হারাম ছাড়বে না, চাইলেও তারা নামাজি হবে না, চাইলে তারা এই উশৃঙ্খল জীবন থেকে ফিরে আসবে না। ওই গান বাজনা, মত্ত মহিলা নিয়ে, নেশা নিয়ে পার্কে পড়ে থাকবে। কারা? তারা তাদের প্রবৃত্তির অনুসারী হয়ে গেছে, তারাই কেবল আপনার দাওয়াত গ্রহণ করে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমান আদাল্লু মিম্মান ইয়াত্তাবিউ আহওয়াআহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে হিদায়াত নাজিল হয়েছে এটাকে বাদ দিয়ে যারা নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে, মনের চাহিদা মোতাবেক চলে, আল্লাহ বলেছেন ওর চাইতে অধিক পথভ্রষ্ট আর কে? তার মানে এখানে শুধু আল্লাহ কাফের বলেন, কাফেররা তো পথভ্রষ্ট। আমরা জানি ইহুদি খ্রিস্টান কি পথভ্রষ্ট। আল্লাহ বলেছেন ইহুদি নাসারা তো একটা নাম মাত্র, কিন্তু ওই ব্যক্তির চরিত্রের চাইতে আর কে বেশি পথভ্রষ্ট? যে আল্লাহর পক্ষ থেকে যে হিদায়াত নাজিল হয়েছে সেটাকে উপেক্ষা করে সে নিজের খেয়াল খুশি মোতাবেক চলে। আল্লাহ তো এটা কোনো কাফেরকে বলেনি। আল্লাহ বলছে যে এটা চলবে সে মুসলিম ঘরের সন্তানই যদি হয়, আল্লাহ বলছে অর্জিত অমান আদাল্লু, তার চাইতে পথভ্রষ্ট আর কেউ হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নাজিল হওয়ার পরে সেটাকে অনুসরণ করে না। মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদি আল কওমাজ যালিমিন, আল্লাহ বলেছেন এমন জালেম সম্প্রদায়কে আল্লাহ কোনোদিন পথ প্রদর্শন করেন না। এই আয়াতটি রয়েছে সূরা আল কাসাস 28 নম্বর সূরার 50 নম্বর আয়াত। তাহলে মনের অনুসরণ করাটা কত মারাত্মক হতে পারে। এই জন্য যারা নেটে যে ভিডিও দেয়, মানে কি বলে এগুলোকে, সুন্দর ব্লগার যারা আপনাকে ভালো চায়, মানে ভালো হতে বলে, তারা দুনিয়ার অনেক দিক থেকে ভালো, তারা সমাজের ভালো চায়, তারা বলে আপনাকে আপনার মনের কথা শোনেন, মনের মতো হন না, তাদের এই মেসেজ নেওয়া যাবে না। আমাদের মেসেজ থাকবে আপনি কোরআন এবং হাদিসের বিধানটার উপরে নিজের জীবনটাকে গড়ার ফয়সালা নিয়ে নেন। আপনি দুনিয়া পান বা না পান, কোরআন হাদিস মেনে নিলে পরকাল পাবো ইনশাআল্লাহ। এই জন্য দুনিয়া আমাদের যেমনটা তেমন থাকবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তকদির বলে একটা বিষয় আছে, তবে আপনি তকদিরের জন্য চেষ্টা করবেন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথের ফকির হয়ে থাকতে বলে নাই।
বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটাও বলেছে যে তুমি তোমার হাতের সব কিছু খরচ করে দিও না, ফাতাকুদা মাজমুমান মাখজুলা, তাহলে তো তুমি তো একবারে নিঃস্ব লাঞ্ছিত অবস্থায় রাস্তায় পড়ে থাকবে। এটাও তো আয়াত আছে কোরআনে, যেমন সূরা বনী ইসরাঈলে আছে, আয়াতটা সম্ভবত 29 কি 30 নম্বর আয়াতে, যে তুমি তোমার হাতকে একবারে গলার মধ্যে আটকে ধরো না, কৃপণ হয়েও না, আবার উদাও হয়ে যেও না, তাহলে তুমি তো পথভ্রষ্ট হয়ে যাইবা, মানে পথহারা হয়ে যাবা। তাহলে আল্লাহ তো আমাদেরকে চেয়েছেন যেন আমরা সচ্ছল থাকি, আমরা যেন অভাবে না খেয়ে মরে না যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকর, আল্লাহ আমি ফকির হয়ে যাওয়া থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এবং আল্লাহকে বলেছেন আল্লাহ তুমি আমাকে এত দাও, আল্লাহুম্মা আতি আলে মুহাম্মাদান কুতান, আল্লাহ তুমি মুহাম্মাদের পরিবারকে কুত দান করো। আরবরা একটা প্রবাদ বাক্য ব্যক্ত করেছে, কুত মানে কি, বলছে কুত লা ইয়ামুত, মানে কুত মানে হলো একজন ব্যক্তির অতটুকু সম্পদ খাদ্য থাকা, যতটুকু থাকলে সে মরবে না কোনোদিন, এটা হচ্ছে কুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু চেয়ে নিয়েছেন। আর আমাদের কাছে এখন এতটা রিজার্ভ আছে, আমরা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ 1 মাস ঘরে বসে খেতে পারবো। আমাদের মেজর সংখ্যার অবস্থা তাই, তারপরেও দেখেন আমাদের চক্ষু ভরতেছে না, আমাদের পেটও ভরে না, আমাদের চক্ষুও ভরে না। এই জন্য দুনিয়ার রিজিক নিয়ে এত বেশি পেরেশান হয় না, আমাদেরকে পরকাল টিকে রাখার চ্যালেঞ্জের যুগে আমরা কিন্তু চলে আসছি। এখন ঈমান ধরে রাখা, হালাল খাওয়া, হকের পথে টিকে থাকা, এটা আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে। এজন্য আমরা একে অপরে যদি সৎ না হই, তাহলে সৎ ব্যক্তির ঈমান ধরে রাখাটাও কঠিন হয়ে যাবে। এজন্য আমাদের দুর্নীতি, মিথ্যা বলা, অন্যকে ঠকানো, চুগলখড়ি, এগুলো যত পারেন আমাদেরকে কমাইতে হবে। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে তৌফিক দান করো, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এগুলো থেকে বাঁচার একটা পথ হচ্ছে, আল্লাহ বলেছেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোটাকে ভয় পায় এবং নিজের খাম খেয়ালের অনুসরণ করা থেকে বেঁচে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেছেন তার ঠিকানা আমি জান্নাতে করে দেব। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হয়ে যাবে জান্নাতুল মাওয়া, বা মাওয়া জান্নাতই হচ্ছে তার আসল ঠিকানা। এই জন্য মনের কুপ্রবৃত্তি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। এখন কিভাবে সেটা আপনি পারবেন? এই যে নিজের ইচ্ছা। এবার প্রথম বাক্যের দিকে ফিরে আসি। খুতবার প্রথম বাক্য কি ছিল? প্রত্যেক ব্যক্তির উচিত নিজেকে ভালো করা, মানে নিজের অন্তরকে ভালো কাজে বাধ্য করা। এটার গুরুত্ব সম্পর্কে বলি। একটা চমৎকার একটা হাদিস চোখে পড়েছে, ওটার উপরে ভিত্তি করে এই পয়েন্টটা আমি আপনার কাছে উল্লেখ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ কি, এটা আপনাকে জানতে হবে। আল্লাহ আমাদের রব, এটা যেমন সত্য, তিনি আমাদের পুরো কর্তৃত্বের মালিক, এটাও সত্য। আল্লাহ চাইলে এখন আমাদের সবার নিঃশ্বাস থেমে যেতে পারে, এটাও সত্য। আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত আমাদেরকে কেউ কাফের বানাইতে পারবে না, এটাও সত্য। আল্লাহ চাইলে আমাদের হাত আমাদের মুখে কোনোদিন হারাম তুলে দিবেন, আমাদের মুখ লক হয়ে যাবে, এটাও সত্য। আল্লাহ চাইলে এটা সম্ভব, কিন্তু আপনাকে আমাকে আল্লাহর সুন্নাহ মানে আল্লাহর আদর্শ নীতি কি এটা জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাতের সময় টাইম জানিয়ে দিয়েছেন, দায়িত্বশীলদেরকে বলে দিয়েছেন একজন আজান দেবে, ওয়াক্ত হয়ে গেলে মুয়াজ্জিন আজান দেবে। আল্লাহ সব টাইমিং করে দিয়েছেন। আল্লাহ এসে আপনাকে ধাক্কা দিয়ে তুলে দিবে না যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে উঠে যাও, এটা আল্লাহ করে দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? নিয়ম বলে দিয়েছেন যে আপনি ফজরে জাগতে পারবেন যদি এই নিয়মটা ফলো করেন। সেই নিয়ম কি? হে নবী আপনি বলে দেন। তখন রাসূল বলেছে এশার পরে জেগে থাকাটা আমি পছন্দ করি না। এশার পরে আপনি শুয়ে যান, ফজরে আপনি যদি অটোমেটিক না জাগতে পারেন তখন আপনি ইসলামের বিধানটাকে ছুঁড়ে ফেলে দিতে পারবেন, যেটা এইটা থিওরি ভুল, কিন্তু আপনি চেষ্টা করে দেখেন। পৃথিবীর এমন কোনো মানুষ, আল্লাহ কি বলছেন? আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন তিনি তোমার চরিত্র সম্পর্কে কিভাবে না জানবে? তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় জানেন, যে মানব দেহটা কিভাবে নষ্ট হয়, কিভাবে ভালো থাকবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বেটার আর কে জানে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত সৃষ্টি করেছেন এবং আল্লাহ বলে দিয়েছেন এই রাতকে আমাদেরকে কিভাবে জাগতে হবে। এই জন্য মরার মতো পড়ে থাকলে চলবে না। রাত্রে 1টা 2টা বাজে আপনি ঘুমাই দিয়ে যাইবেন, তাহলে আপনার দ্বারা ফজর তো মিস হওয়া এটাই স্বাভাবিক। এই জন্য আপনি যদি আল্লাহর সুন্নাহ বুঝেন তাহলে কোনোদিন আপনি ওই রকম কথা বলতে পারে না যে নামাজিকে যখন বলা হয় নামাজে চলেন, তখন বলে আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমি নামাজি হব, আল্লাহ চাইলে আমি হারাম খাওয়াটা ছেড়ে দেব, আল্লাহ চাইলে আমি একদিন পর্দা করবো, আল্লাহ চাইলে আমি হজ করবো, সব কিছু করবো। আরে সুবহানাল্লাহ, আল্লাহ তো এটাই চেয়েছে নাকি? আল্লাহ কোনো হারাম কাজের ইচ্ছা করেছেন?
আল্লাহকে বলেছেন? আল্লাহ তো কোনোদিন কোনো মানুষকে ফাহিশা কাজের আদেশ করেন না। আল্লাহ তো চাই এটা যে তুমি আর আমি নামাজি হয়ে যাই। আল্লাহ তো এটাই চায় আমি আর আপনি সৎ হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন এই কথা? যেই ব্যক্তি তওবা করে তার চাইতে বেশি খুশি কে হয়? আল্লাহ হয়। একজন ব্যক্তি তওবা করলে কে সবচেয়ে বেশি খুশি হয়? তা আল্লাহ তো এটাই চায় যে আমি আর আপনি ভালো হয়ে যাই। তা আল্লাহ তো চাচ্ছে, তারপর আপনি নামাজি কেন হলেন না? আল্লাহ তো চাচ্ছে আপনি দাড়িওয়ালা হন, কেন হচ্ছেন না? আল্লাহ চাচ্ছে আপনার মুখটা হারাম মুক্ত থাকুক, এই জন্য তো আল্লাহ মায়ের পেটে আপনার মুখকে বন্ধ রেখেছিলেন। আল্লাহ তো নাভি দিয়ে খাদ্য ঢুকিয়েছেন, মুখ দিয়ে তো হারাম রক্ত ঢোকে নাই। তা আল্লাহ তো চেয়েছেন এটা। দুনিয়াতে যখন আমরা জন্মে নিয়েছি, আল্লাহ তো বলেছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিন থেকে হালাল এবং তাইয়্যিবাত খাও, এটাই তো আল্লাহ চায়। তার মানে আল্লাহ চাইলো না কিভাবে? কিন্তু আপনি আল্লাহর চাওয়ার মতো কেন হচ্ছেন না? এই জন্য আপনাকে এটা বলতে চাচ্ছি, আল্লাহর সুন্নাহটাকে আপনি বোঝার চেষ্টা করেন। আল্লাহ কোনো ব্যক্তিকে বাধ্য করবে না যে দাড়ি স্টিলের মতো শক্ত হয়ে যাবে, দাড়ি আর কাটতে পারবেন না, এটা কারোর সাথে করবে না। আপনি ফজরের আজান হলে ঘুম ভাঙবে, এটা আল্লাহ কারোর সাথে করবে না। এটার পদক্ষেপটা আপনাকে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিয়েছি, হয় তুমি নিজে শুকরগুজার বান্দা হও, না তুমি না শুকরি করে, এটা তোমার ইচ্ছা, কিন্তু বিচার হবে। এই যে মনের ইচ্ছাটাকে আপনি যে আল্লাহর ইচ্ছার সাথে মেলাবেন, এটা বলেছিলাম যে একটা হাদিস নজরে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন গেলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলী রাদিয়াল্লাহু তাআলা বিছানায় শুয়েছিলেন, হয়তো মধ্যরাতে বা এশার পরপরই গিয়েছেন। রাসূল সাল্লাম গিয়ে তার একেবারে কোমরের কাছে গিয়ে বসেছেন, রাসূলের হাঁটুটা আলী অথবা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গায়ের সাথে লেগে আছে। এখন রাসূল সাল্লাম গিয়ে তাদেরকে বললেন, আলা তুসাল্লিয়া, তোমরা কি রাতে উঠে সালাত আদায় করো? বা এখন কি সালাত আদায় করেছো? এমন কিছু, আলা তুসাল্লিয়া, বা তোমরা রাতের সালাত উঠায় পড়ো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, যে মেয়ে, তিনি তো যা খুশি তা, মানে বাবা আমাদের কাছে, আমাদের সন্তানরা, আমরা তাদের কাছে শেখ, আমাদের সাথে যে আচরণ বাচ্চারা করে, কাদের উপর উঠে বসে থাকবে, সেটা আপনি করবেন? তাহলে বাচ্চাদের কাছে কোনো পিতা শেখ নবী টবি না, এমন সম্পর্ক। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মুখ খুললেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আনফুসুনা বিয়াদিল্লাহ, আমাদের নফস তো আল্লাহর হাতে, মানে আল্লাহর আঙ্গুলে আছে। আল্লাহ যদি চায় আমরা নামাজ পড়বো, আল্লাহ চাইলে জাগাই দিবে। ব্যাপারটা ছিল এরকম, মানে আমাদের পুরো তৌফিকটাই তো আল্লাহর হাতে। আল্লাহ যখন জাগাই দিবে, আমরা তো জিজ্ঞেস সালাত আদায় করবো, মানে এমনটা আমাদের ইচ্ছা আছে, কিন্তু আল্লাহ যদি তৌফিক দেয় করবো। এই কথাটাই অধিকাংশ মানুষরা ব্যবহার করে, কিন্তু তারা তো সৎ ছিল, তারপরেও করেছেন হালকাভাবে। কিন্তু আমাদের অসৎরা এই কথাটা ব্যবহার করে, আনফুসুনা বিয়াদিল্লাহ, আমাদের হাত তো আল্লাহর হাতে, মানে আমাদের অন্তর। আল্লাহ যা চায় তাই করবে। আল্লাহ চাইলে আমাকে নামাজে বানাই দেবে, যেমন এই যে অনেক পাপীরা করে। আল্লাহ চাইলে আমি হারাম খাওয়া ছেড়ে দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার জবাবে একটা কথা বলেনি, সোজা উঠে গেলেন, রানের উপরে যেহেতু বসা ছিলেন, রানের উপরে থাপ্পড় দিয়ে উঠে গেলেন। উঠে গিয়ে একটা কথা বলেন নাই। তিনি যাওয়ার সময় শুধু কোরআনের একটা ছোট্ট একটা আয়াত পাঠ করেছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল একটা কথা বলেন, সুম্মা সামিতুহু ওয়া হুয়া মুআল্লিয়া ইয়াদরিবু ফাকিজাহু, তিনি তার রানে থাপ্পড় দিয়ে যখন উঠে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন, ওই যাওয়ার সময় তিনি কথাটা বলেছিলেন, ওয়া হুয়া ইয়াকুল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ সব বিষয়ে তর্ক করাটা বেশি পছন্দ করে। রাসূল কোরআনের এতটুকু কথা বলেছে যে মানুষকে যখন আমি উপদেশ দেই, কিন্তু মানুষ সব ক্ষেত্রে খালি তর্ক করাটাকে পছন্দ করে। তারপর আপনি দেখবেন আমাদের কোনো বক্তব্যে যদি একটা কোনো কথা বলা হয় না, যেমন ধরেন রমজান মাসে কবর, মানে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আপনি এতটুকু শুনেছেন, যথেষ্ট ছিল না? সেই ব্যক্তি কত তর্ক করে, তাহলে কি জাহান্নামে যাবে না কেউ রমজান মাসে মরলে? তাহলে কি এই সময় কাফেরদেরকে শাস্তি হয় না? এই যে প্রশ্নগুলো আপনার জাগলো কেন? আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরটাকে শুনে নিয়ে ঈমান নেওয়াটা যথেষ্ট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু যার তুমি জানো সূর্য কোথায় যায়? বলছে আল্লাহ, তার রাসূল ভালো জানে। বলছে আল্লাহর আরশের নিচে যায়, অনুমতি চায়। আল্লাহ যখন বলে ফিরে যাও, তখন আবার ফিরে যাও, আবার উদিত হয়। একদিন বলবে আল্লাহ যা, এখন আর উঠতে হবে না, এবার ফিরে যাও, যেখান থেকে আসছো সেখানে ফিরে যাও। কিন্তু এই আহলে কোরআন খবিস এবং নাস্তিক টাইপের লোক বলতেছে পৃথিবীতে তো সূর্য থেকেই যায়, পৃথিবীতে কোথাও সূর্য যায় না। কিন্তু নির্বোধ বোঝে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর মানে আমাদের কাছে আল্লাহর খবর, একই কথা। আমরা দেখতে পাই না পাই, আমরা বুঝি বা না বুঝি, রাসূল বলেছেন মেনে নিতে আমি আর আপনি বাধ্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এইটা যে তোমরা কি নামাজ পড়েছো, উনি বলেছেন যে আমরা আল্লাহ তৌফিক দিলে করবো, এটা রাসূল আশা করে নাই।
বরং একজন ব্যক্তিকে আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন, এখন আপনি চাইলে আপনি ওযু অবস্থায় থাকতে পারেন। আপনার নিজের ইচ্ছায় যদি আপনি 2 রাকাত সালাত পড়েন, আপনি পড়তে পারবেন। আল্লাহ আপনাকে তৌফিক দেওয়া মানে এটা কি? এই কথাটা হচ্ছে এটা তর্কমূলক কথা। আপনি চাইলে দাড়ি গজায় যান, আপনি বলতেছেন আল্লাহ যদি তৌফিক দিয়ে দাড়ি রেখে দেবে না, তাহলে তার এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা অপছন্দ করেছেন, কোনো কথার জবাব দেয়নি। বলছে মানুষ শুধু তর্ক করতে শিখছে, তার মানে উপদেশ যেটা দেওয়া হবে এটা মেনে নেওয়াটাতেই কল্যাণ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতিকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন ঘটিয়ে দিবেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেই নিজের পরিবর্তন না চায়। এজন্য আমাদের আজকের মেসেজ থাকবে এটাই, আমাদের অন্তরকে শিক্ষার সাথে বাধ্য করতে হবে। আমাদের ধর্ম আমাদেরকে যেটা শেখায়, আমাদেরকে যেটা হালাল হারাম শিক্ষা দেওয়া হচ্ছে, জায়েজ না জায়েজ, পরকাল নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এটা আপনি আমি যদি আমাদের অন্তরকে বাধ্য না করি, তাহলে কোনোদিন আপনার আমার অন্তর স্বেচ্ছায় হেদায়েতের পথে আসবেন, এটা জেনে নেন। স্বেচ্ছায় আসবেন, স্বেচ্ছায় দেখবেন আপনার অন্তর কখনো চাইবে না যে আমি 2 রাকাত সালাত আদায় করি। আপনি নেট খুলবেন, আমাদের সাথে যেটা হয়, নেট খুলবেন, আপনার কাছে কখনো মনে হবে না যে একটু কোরআন পড়ি, মনে হবে না এটা। কিন্তু আপনি এটা ওই ফালতু একটা হাস্যকর কোনো কিছু চলে আসুন, এটা একটু দেখে এটা মন চাইবে। বাচ্চাদের অন্তর, বাচ্চাদের আঙ্গুল কখনই কোনো একটা ইসলামিক ইয়ের দিকে যায় না। আমরা লক্ষ্য করে দেখেছি, কোনো কার্টুন থাকলে কার্টুন দিকে ক্লিক করুন। তার মানে অন্তর সবসময় বক্র হবে, এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ বলেছেন যেই ব্যক্তিটাকে সোজা রাখতে পারবে, কাদ আফলাহা মান যাক্কাহা, যেই ব্যক্তিটাকে পবিত্র রাখতে পারবে কেবল সেই ব্যক্তি সফল কাম। এজন্য এটা আমাদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিয়েছেন, আমাদেরকে তৌফিক কামনা করতে বলা হয়েছে। এটা একটা পদক্ষেপ, মানে আপনি অন্তর থেকে ইচ্ছা করবেন যে আমি ভালো হব, আর এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি তৌফিক কামনা করবেন, যেটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল যখন তখন করতেন। কি বলতেন? ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনের মালিক আল্লাহ, তুমি আমার অন্তরটাকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখো। আচ্ছা, রাসূল এটা চাইলেও কেন? চাইতে হবে কেন? তার মানে এটা যখন তখন পড়ে নিতে পারে। কলবকে কলব কেন বলা হয়? কলব, কলবুন, কলব মানে হচ্ছে ইয়াকলা, মানে এটা পল্লি খায়, বুঝেন? কলব মানে ইনকলাব বলে না? ইনকলাব মানে কি? বিপ্লব, মানে যেটা আছে এটাকে সরাইতে চাই, এটা হচ্ছে ইনকলাব। তা কলব মানে হচ্ছে যখন তখন একরকম থাকে না, ঘুরে যায়। এই জন্য আল্লাহ অন্তরকে নাম দিয়েছেন কলব। এই জন্য রাসূল বলেছেন এটা যখন তখন যেহেতু মুভমেন্ট করে, আল্লাহ তোমার হাতে আমাদের অন্তর আছে, আল্লাহ তুমি এটাকে ইসলামের উপরে কায়েম রাখো। আল্লাহ কেন দোয়া শিক্ষা দিয়েছেন? রব্বানা হাব লানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ হেদায়েত করে দেওয়ার পরে আমাদের অন্তরকে আবার বক্র করে দিও না। তার মানে এটা সম্ভব। একজন ব্যক্তি যেমন কাফের হওয়া সম্ভব, একজন ব্যক্তির ইসলাম গ্রহণ করা সম্ভব। তার মানে এটা কার দ্বারা সম্ভব? যে চাইবে, যে চাইবে। আল্লাহ কি বলেছেন? লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম। এই কোরআন তো তাদের জন্য উপদেশ যে সোজা পথে চলতে চায়। তার মানে আজকে আমাদের সমাজের যারা নেশাগ্রস্ত, যারা বেনামাজি, যারা পাপ কাজে লিপ্ত আছেন, যারা হারাম খান, তার মানে আপনি সোজা পথে চলতে চান না। এটা একমাত্র আপনার ব্যর্থতা। আমরা যারা যতটুকু পাপ করতেছি এটা আমাদের অন্তর থেকে করতেছি, তার মানে আমরা মূলত সোজা হইতে চাচ্ছি না। আর আমাদের বহু সালাফরা সোজা হয়ে গেছেন, তারা চেয়েছেন, বিদায় হয়েছেন। আপনি আর আমি চাইলে তাহাজ্জুদ গুজার হতে পারি, চাইলে দাড়িওয়ালা হতে পারি, চাইলে পর্দাশীল হতে পারি, কিন্তু আমি আর আপনি চাচ্ছি না। এটা আমাদের ব্যর্থতা। তা আজকের খুতবা এটা আমাদের নসিহা থাকবে। দেখেন আমাদের মুসলিম ভাই, আমরা আল্লাহর পথে টিকে থাকার জন্য অন্তরটাকে বাধ্য করতে হবে। আপনার সকাল হতে হবে এটা কল্যাণকর চিন্তা নিয়ে যে আমি আমার দ্বারা কোনো মুসলিম বা কোনো সমাজের আমি কোনো ক্ষতি করব। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।